আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মুখের স্বাদ লেগে থাকার মতো শাহী গাজরের পায়েস। এই গাজরের পায়েস খেতে এতটাই টেস্টি এবং ইয়াম্মি, একবার খেলে বারবারই খেতে ইচ্ছা করবে। আর তৈরি করাটাও ভীষণ সহজ। আমি খুবই সহজ পদ্ধতিতে আজকের এই গাজরের পায়েস আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। গাজরের এই পায়েস রান্না করার জন্য আমি এখানে 2.5 কেজি পরিমাণ গরুর দুধ নিয়েছি। গরুর দুধ না থাকলে এটা গুঁড়া দুধ দিয়েও রান্না করা যাবে। গুঁড়া দুধটা লিকুইড করে এই পায়েসটা রান্না করে নেওয়া যায়। তো এখন এই দুধটা আমি খুব ভালোভাবে জাল করে একদম ঘন করে নেব। এটা 1 লিটারের মতো বানিয়ে নেব। খুব ভালো মতো জাল দেব। আর পায়েসে যত দুধ দেওয়া হয় পায়েসটা খেতেও তত ভালো লাগে। আমি গরুর দুধটা খুব ভালো মতো জাল দিয়ে নিয়েছি। দুধটা অনেক ঘন হয়ে গিয়েছে আর উপরে দেখুন কত সুন্দর সর পড়েছে দুধের। তো দুধটা ভালোভাবে জাল করে ঘন করে নিলে পায়েসটা খেতে বেশি মজার হবে। এখন এই দুধের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, আর দিয়ে দেব 2 টুকরো দারুচিনি, আর দিয়ে দেব 5-6টা এলাচ। এখানে এলাচের গুঁড়াটাও ব্যবহার করা যাবে, তবে আমি এলাচের গুঁড়া না দিয়ে এখানে এলাচটা আস্তই দিয়েছি। আর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। মিষ্টিতে লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। কেউ লবণ না দিতে না চাইলে বাদ দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দেব 2 মুঠ পরিমাণ পোলাওয়ের চাল। আমি এখানে চিনি গুঁড়া সুগন্ধি পোলাওয়ের চাল নিয়েছি এটা রান্না করতে। আর পরিমাণে 2 মুঠ নিয়েছি। আপনারা যদি কম বেশি করে রান্না করতে চান সেভাবেই নিয়ে নিতে হবে। চালটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পানিতে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা মতো। এতে করে চালটা অনেক নরম হয়ে যায় আর পায়েসটা তাড়াতাড়ি রান্না হয়ে যায়। চালটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। তো চালটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে দুধের সাথে মিলিয়ে দিয়ে এখন পায়েসটা রান্না করে নেব। পায়েসটা রান্নার জন্য আমি মিডিয়াম আঁচে রেখে অনবরত নেড়েচেড়ে পায়েসটা রান্না করব। আর পায়েস রান্নার সময় একটু বারে বারে নেড়ে দিতে হয় যেন তলা থেকে লেগে না যায়। তো অনবরত নেড়েচেড়ে এখন পায়েসটা রান্না করব। চালটা ভালো মতো সেদ্ধ করে নরম করে নিতে হবে। আর আমি পোলাওর চালটা অনেকক্ষণ ধরে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যার কারণে চালটা অনেক নরম হয়ে গিয়েছে। এটা রান্না করতেও এখন খুব বেশি সময় লাগবে না, চালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। চালটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আমি অনবরত নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ গাজর। আমি গাজরটা মিহি কুচি করে নিয়েছি গ্রেটার দিয়ে। হাত দিয়েও কুচি করে নিতে পারেন, তবে খুব মিহি করে কুচি করে নিতে হবে। এখন গাজরটা দিয়ে দেব। গাজরটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব। আর গাজরটা দেওয়ার পরে পায়েসের কালারটা কিন্তু একটু চেঞ্জ হবে। গাজরের যে রঙটা আছে একটু হলদে টাইপের, সেটা পায়েসের সাথে মিশে পায়েসটাও একটু হলদেটে টাইপের হবে, দেখতেও ভালো লাগে। খুব ভালোভাবে নেড়েচেড়ে গাজরটা মিলিয়ে নেব। এখন এর মধ্যে চিনি দিয়ে দেব। আমি এখানে 5 টেবিল চামচ মতো চিনি নিয়েছি। চিনির পরিমাণটা আমি খুবই কম দিচ্ছি, হালকা মিষ্টি স্বাদের করব। তবে এখানে আপনাদের পছন্দ মতো চিনি অ্যাড করতে পারেন, যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন। এখানে গাজরটাও মিষ্টি আছে, যার কারণে আমি চিনির পরিমাণটা একটু কমই দিচ্ছি। আর খুব বেশি মিষ্টি করব না, হালকা মিষ্টি স্বাদের করব, সে আন্দাজ মতো দিয়ে দিলাম চিনিটা। চিনিটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি অল্প করে দিয়েছি আর অনবরত নেড়ে দিতে হবে যেন পায়েসটা এখন প্যানের তলাতে লেগে না যায় বা পুড়ে না যায়। তো চিনিটা দিয়ে আমি 2 মিনিটের মতো খুব ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব নারিকেল কোড়া। আমি এখানে ফ্রেশ নারিকেল কোড়া নিয়েছি। তো নারিকেল কোড়াটা আমি 3 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। নারকেল কোড়াটা এখানে কেউ যদি বাদ দিতে চান বাদ দিতে পারেন, তবে এই পায়েসের মধ্যে নারকেল কোড়া দিলে অসম্ভব রকমের ভালো লাগে খেতে। নারকেল কোড়া দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কিছু কিশমিশ। চাইলে এখানে আপনারা বাদাম কুচিও ব্যবহার করতে পারেন। আমি এখানে কোনো বাদাম দিচ্ছি না, শুধুমাত্র কিশমিশটা অ্যাড করছি। বাদাম দিলেও খেতে ভালো লাগবে। যারা বাদাম খেতে পছন্দ করেন অবশ্যই বাদাম অ্যাড করতে পারেন। তো কিশমিশটা দিয়েও ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নিয়েছি। এখনও আমি আরও 2-3 মিনিট রান্না করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ঘি। আমি এখানে 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। আর ঘিটা দিলে পায়েসে সেই শাহি ফ্লেভারটা চলে আসে, খেতেও অসম্ভব টেস্টি। পায়েসে অবশ্যই চেষ্টা করবেন ঘিটা দিতে। তবে কেউ যদি ঘিটা স্কিপ করতে চান সেটা করতে পারেন, তবে পায়েসে ঘি দিলে খেতে অসম্ভব রকমের টেস্টি হয়। ঘি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে আরও 1 মিনিটের মতো রান্না করে নেব।
পায়েসটা আমার অলরেডি রান্না করা হয়ে গিয়েছে। এখন ঘিটা জাস্ট একটু ভালোভাবে মিলিয়ে নিতে যে সময়টুকু লাগে। তো ঘিটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে ১ মিনিটের মতো পায়েসটা রান্না করে নিয়েছি। আর গাজরের পায়েসটা অলরেডি হয়ে গিয়েছে রান্না করা। এখন এটা চুলা থেকে নামিয়ে নেব। আর ঘনত্বটা এরকম থাকবে, কারণ এই পায়েসটা ঠান্ডা হওয়ার পরে আরও অনেকটাই বসে যাবে। এই পায়েসটা ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগবে। চুলা থেকে নামানোর পরে আমি ঠান্ডা করে নেব ভালো মতো। তো গাজরের পায়েসটা আমি চুলা থেকে নামানোর পরে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। এটা অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে, সামান্য একটু গরম গরম আছে। তো এটা পুরোপুরি ঠান্ডা করে তারপরে আমি পরিবেশন করব। চাইলে একটু গরম গরমও খাওয়া যাবে। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন গাজরের এই পায়েসটা কতটা ইয়াম্মি এবং লোভনীয় হয়েছে। বাসায় অবশ্যই গাজরের পায়েসটা ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। এটার স্বাদ এতটাই টেস্টি এবং মজার যে মুখে লেগে থাকবে এই স্বাদটা, আর একবার খেলে বারবারই খেতে ইচ্ছা করবে। আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।